লোকটা যেন জানে ওকে কোথায় যেতে হবে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত প্রত্যয়ের সঙ্গে ও পৌঁছল একটা বড় কাঁচের বাক্সের কাছে। বাক্সের মধ্যে কয়েকটা মমি রাখা। পকেট থেকে একটা চাবি বের করে বাক্সের ওপরের ডালা খুলে একটা মমি নামিয়ে খুব সাবধানে সেটিকে কোলে করে নিয়ে একটু দূরের মেঝের ওপরে শুইয়ে দিল। তারপরে মমিটার পাশে বসে মমির ওপর জড়ানো ব্যান্ডেজের মতো কাপড়টা আস্তে আস্তে খুলতে লাগলো। আর সঙ্গে সঙ্গে ঘরে নানা রকম ভেষজ দ্রব্যের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। বোঝাই যাচ্ছে এই মমিটার ব্যান্ডেজ এর আগে কখনো খোলা হয়নি। তাই অদম্য কৌতূহলের সঙ্গে স্মিথ রুদ্ধশ্বাসে পুরো ব্যাপারটা দেখতে থাকলেন। মাথার ওপর থেকে ব্যান্ডেজের শেষ অংশটা খুলতেই বেরিয়ে পড়ল 4000 বছরের পুরনো দেহের মাথার উপরের লম্বা কালো চকচকে চুলের রাশি। ব্যান্ডেজটা আরেকটু খুলতেই দেখা গেল ফর্সা ছোট কপাল আর সুন্দর বাঁকানো ভ্রু। এরপরে চোখে পড়ল একজোড়া উজ্জ্বল চোখ ও একটা টিকালো নাক। সবশেষে বেরোলো ঠোঁট ও সুন্দর থুতনি। পুরো মুখটা নিখুঁত সুন্দর, শুধু কপালে কফি রঙের একটা দাগ। লোকটা এবার মমির মুখ দেখে যেন আত্মহারা হয়ে পড়ল। দু হাত শূন্যে ছুঁড়ে দুর্বোধ্য ভাষায় অনেক কিছু বলে সে মমিটাকে আনন্দে জড়িয়ে ধরল। প্রচণ্ড আবেগে লোকটার গলার স্বর জড়িয়ে যাচ্ছে, মুখের ওপরে বলিরেখা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু স্মিথ অবাক হয়ে দেখলেন ওর কাঁচের মতো চোখে কোনো আর্দ্রতা নেই। বেশ কিছুক্ষণ ওই সুন্দরীর মৃতদেহের কাছে বসে কথা বলে লোকটা হঠাৎ উঠে পড়ল। হলঘরের মাঝখানে কাঁচের একটা গোল বাক্সে প্রাচীন মিশরের অনেক আংটি ও দামি পাথর রাখা আছে। লোকটা প্যাকেট থেকে একটা শিশি বার করল। এবার বেশ কিছু আংটি ওই বাক্স থেকে বের করে শিশিতে রাখা জলীয় পদার্থ লাগিয়ে আংটিগুলো একটা একটা করে পরীক্ষা করতে লাগলো। বেশ কয়েকটা আংটি এভাবে দেখার পর একটা ক্রিস্টাল বসানো বড় আংটিতে জলীয় পদার্থ লাগিয়েই আনন্দে দুহাত তুলে লোকটা লাফিয়ে উঠল। আর তখনই সেই শিশিটা কাত হয়ে জলীয় পদার্থটা মেঝের ওপরে পড়ে গেল।